এইমাত্র ষষ্ঠী পুজো সম্পন্ন হলো লালির বাড়িতে। আমি আগেই চলে এসেছি, সকাল 6টায় উঠেছিলাম। তারপরে উঠে চা খেয়ে নিয়েছিলাম দোলনের বাড়িতে। তারপরে ফ্রেশ হয়ে দাড়ি কামিয়ে চান করে গরম জলে আমি বেরিয়ে এসেছিলাম। এবং সামনে লালির বাড়ির সামনে একটি মন্দির আছে, মন্দিরে বিভিন্ন ধরনের ঠাকুর, তার মধ্যে শিব ঠাকুরকে আমি ফুলের মালা দিলাম, দক্ষিণা দিলাম এবং অন্যান্য যে ঠাকুরগুলি আছেন তাদের সমস্ত মনস্কামনা জানালাম, যাতে স্বাধীন, লালি, অগস্ত্য মানে অনি এবং দোলন, আকাশ সবাই ভালো থাকে এবং আমরাও ভালো থাকি। কারণ আগামী বছর আমরা এখানে আবার যেন একত্রে মিলিত হতে পারি। এসে আমি দিদিভাই এখানে জোগাড় করে রেখেছেন, মানে স্বাধীনের মা, উনি কিছুদিন আগেই এসছেন, গতবারেও ষষ্ঠীর দিনে ছিলেন, এবারেও আছেন। আশা করব আগামী বছরও সব দেখা হবে। তো উনি পায়েস ভোগ করে রেখেছিলেন এবং সেইটি আমি নিবেদন করলাম। আমার গুগল সার্চ করে আগে থেকেই কালকে রাত্রেবেলা আমি পড়ে রেখেছিলাম ষষ্ঠী সমস্ত ধ্যান মন্ত্র এবং ষষ্ঠী পূজা কোথা থেকে এলো লালিকে শোনালাম, দোলনকে শোনাতে পারিনি। তো ঘটনাটা হচ্ছে, একটি বাড়ির বৌমা, সে কয়েকটি ছেলে মেয়ের মা, সে এখন মাছ নিজে খেয়ে নিয়ে, শ্বশুর শাশুড়ি মাছ ভাজা করে রেখেছে, সে নিজে খেয়ে নিয়ে, কথিত আছে এরকম কয়েকটি গল্প আছে, তার মধ্যে এটি একটি, মাছ ভাজাটি নিজে খেয়ে নিয়ে তিনি বলেছিলেন যে এটি বেড়ালে খেয়ে নিয়ে। আবার আরেকটা মতে আছে যে সেখানে বিভিন্ন ধরনের খাবার দাবার সেই বৌমাটি খেয়ে নিয়েছিল এবং বেড়ালের মুখে দুধ ইত্যাদি মুখে লেপে দিয়েছিল এবং শাশুড়িকে বলেছিল যে বেড়ালটি খেয়ে নিয়েছে। পরবর্তী পর্যায়ে তার সমস্ত ছেলে মেয়ে মারা যায় এবং সে যখন শ্বশুর শাশুড়ি তাড়িয়ে দেয়, তখন বনে জঙ্গলে সে ধ্যানমগ্ন হয়, ষষ্ঠী দেবীর সন্তুষ্ট হন এবং তার কৃতকর্মের ফলের জন্যই এই অবস্থা। যাই হোক, আগামী দিনে যেন সে ভালো থাকে এবং তাকে পুত্র, কন্যা ইত্যাদি সন্তানগুলি আবার ফিরিয়ে দেন এবং বাপের বাড়িতে ষষ্ঠী পূজা প্রচলন হয় এবং বাপের বাড়িতে যায় এবং আনন্দ সহকারে সেই পূজাও এখনও প্রচলিত আছে, সেই পূজাই চলছে, আগামী দিনেও চলবে। এইভাবে সকলকে ঠাকুরের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ পাথেয় করেই আমাদের জীবন এগিয়ে চলবে। আশা করি আগামী বছরও আমরা এই পূজায় ব্রতী হতে পারব। নমস্কার, আবার দেখা হবে।